সকলকে নমস্কার। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জনকল্যাণ আপডেট। আজকের বিষয়, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950কে কেন্দ্র করে জনসাধারণের উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে। তো আমরা পুরো এটা পড়ে নেব কী আছে এটাতে, এবং আমরা শেষে দেখে নেব যে কী উপায়ে জবাই করা বা বলি দেওয়ার পারমিশন পাওয়া যাবে এবং পারমিশনটা কার কাছে পাবো, কোথায় যেতে হবে, সম্পূর্ণ বিস্তারিত জানবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। তো যাই হোক, মাননীয় কলকাতা হাইকোর্ট কর্তৃক 16/8/18 তারিখে WP নম্বর এত রাজশ্রী চৌধুরী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য অন্যান্য মামলায় প্রদত্ত আদেশ এবং সেই সঙ্গে পঠিত এত তারিখের জিএ নম্বর এত তারিখে জিএ নম্বর এত পড়ছে না, এগুলো আদেশের অনুপালনে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে নিম্নলিখিত বিধান বা নির্দেশসমূহ কঠোরভাবে পালন করতে হবে। অর্থাৎ হাইকোর্টে একটা এই তারিখে মামলা হয়েছিল, ওই মামলাটাকেই যে উদ্দেশ্য করে বলছে যে ওটাই পালন করতে হবে। সে যাই হোক, আমি ক খ করে পড়বো, আপনারা এক এক করে পড়বো। এবার থেকে একটু ভালো করে পড়বো। দেখুন, কোনো ব্যক্তি কোনো পশু যেমন ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মোষকচ্ছাদিত মোষ বলি দিতে পারবেন না, যদি না তিনি উক্ত পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র সংগ্রহ করেন। এক কথায় বলতে চাইছে যে পশু অর্থাৎ ষাঁড়, বলদ, গরু, বাছুর, মোষ এগুলো কিন্তু শংসাপত্র সংগ্রহ না করলে বলে দেওয়া যাবে না। তারপর খ কী বলছে দেখুন, এবার কোথা থেকে পারবেন এই শংসাপত্র সংগ্রহ করতে সেটা আমি বলবো। কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন, যদি তারা উভয়ে এই বিষয়টি লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। আপনারা বুঝতে পারলেন আমি যেটা পড়লাম সেটা। তারপরে দেখুন গয়েরটা, এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারেন। যদি ধরুন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা পশু চিকিৎসক যদি শংসাপত্র না দেয়, সেক্ষেত্রে আপনি রাজ্য সরকারের কাছে আপিল করতে পারেন। তারপরে দেখুন, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলে দিতে হবে। অর্থাৎ যেখানে সেখানে আপনি বলে দিতে বা জবাই করতে পারবেন না। তারপরে দেখুন, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে যে কোনো প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বুঝতেই পারছেন। তারপরে দেখুন, পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধানসমূহ কার্যকর করার উদ্দেশ্যে কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্রবিশেষে যিনিই হন না কেন তার দ্বারা প্রাধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা কোনো সরকারি পশু চিকিৎসক কর্তৃক বলি প্রাঙ্গণ পরিদর্শনের কাজে কেউই বাধা প্রদান করতে পারবেন না। আচ্ছা, সে যাই হোক। তারপরে দেখুন, সেই ব্যক্তি যিনি হন না কেন আইনের উপরোক্ত বিধানসমূহ লঙ্ঘন করলে তার 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। 1950 সালের আইনের অধীনে সংগঠিত সমস্ত অপরাধী আদালত গ্রাহ্য অপরাধ হিসাবে গণ্য হবে। ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট রায়সমূহ সরকারি ওয়েবসাইট http://wbrt.gov.in এ পাওয়া যাবে। আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা পারমিশন পাবেন, কোথায় পারমিশন পাবেন, পারমিশন না দিলে কী করতে হবে, সব কিছু আপনারা জানতে পারলেন। বা আপনারা যদি এটা না মানেন তাহলে আপনাদের কী হবে, সব কিছু আপনারা জানতে পারলেন এই বিজ্ঞপ্তি থেকে। তো আমি এটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এটা আপনারা ডাউনলোড করে একবার পড়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সে যাই হোক, শেষে একটা কথা বলি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম ভালো ভালো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।